জুলাই অগস্টের আন্দোলন কোনো ব্যক্তি গোষ্ঠী কোনো দলের নয়, এটা সাধারণ জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল। এই কোনো ব্যক্তি না করলে সেই কথা আমি বলেছেন, আমরা সেটা বুকে ধারণ করি, লালন করি। আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এই যে জুলাই সনদ নিয়ে যে সংসদ সন্ধ্যায় অনেক কথা বলছেন, আজকে অনেক বক্তা বলে গেছেন যে এই জুলাই সনদ আমাদের বাস্তবায়নের কথা। যে জুলাই সনদে যে আমাদের যে ঐতিহাসিক আমাদের মহান জাতীয় সংসদের যে আমাদের সাউথ ভাষায় যে আমাদের সংগঠনের যে আলোচনার মধ্য দিয়ে জাতীয় সনদের যে নৌকা বিছেনের বাইরে যে সই স্বাক্ষর করা হয়েছে, আমরা যে সই দিয়েছি, সেই সই স্বাক্ষর করে যে আমরা বলেছি যে এটা এই জনগণ আগামী দিনে আমাদের এই জাতীয় যে জুলাই সনদে আমরা সই করেছি, সেটা আমরা বলছি যে আগামী নির্বাচনে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে তাহলে সেটাকে আমরা বাস্তবায়ন করবো। আমরা জনগণ আমাদের ভোটে নির্বাচিত করেছে, তারা দেখেছে যে আমরা সেই কিসের ভিত্তিতে আমরা নোট অফিসের ছাড়া যে সই করেছি, আমরা সেটা জনগণ দেখে আমাদের যে কৃতকার্যের মধ্যে রূপরেখা দিয়েছি, সেটা দেখেই জনগণ আমাদেরকে গত দানের শীতে প্রার্থীকে সর্বোচ্চ ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ আসনে বিজয়ী করে আমাদের মহান জাতীয় সুবিধা পাঠিয়েছে। আমরা সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে দাড়ি কমা সেমিকোলন সহ আমরা বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেছি। এই জুলাই সনদের সবচেয়ে বেশি আমরা আমাদের ত্যাগ রয়েছে। এটা আমরা জানি, যারা আজকে বড় বড় কথা বলছেন, যারা স্টেক হোল্ডার, যারা এটাকে কুক্ষিগত করতে যাচ্ছেন, তারা এটাকে পুঁজি করতে যাচ্ছেন। যেমন আমরা দেখেছি স্বৈরাচারী সেই ফ্যাসিস্ট সরকার, তারা যেমন স্বাধীনতার চেতনাকে বিক্রি করে তাদের যে পরিণতি কি হয়েছে, সে তারা শুধু পতনই হয় নাই, এই বাংলাদেশে তাদের পতন হয়েছে, দামন হয়েছে দিল্লিতে। আমরা সবাই জানেন কি পরিণতি হয়েছিল। তাই জুলাই কে নিয়ে যারা রাজনীতি করতে চাচ্ছেন 2 মাসের আন্দোলন করে, তাদেরকে বলতে চাই অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ সম্মান। আপনারা যা করেছেন জাতি আপনাদেরকে চিরদিন স্মরণ করবে। যারা করে আমরা সবাই করেছি, সেই যারা মুখ্য ভূমিকা রেখেছেন তাদের সাথে আমাদের কোনো রকম কোনো বিরোধ নাই, বিভেদ নাই, দ্বন্দ্ব নাই। তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান আমরা দিতে চাই। কিন্তু যদি তারা এখানে যদি তারা এই পরিবেশকে অস্থিতিশীল করার জন্য তারা চেষ্টা করা হয়, তাহলে কিন্তু ভুল করবেন। আমরা